If I offer the political power to the religious persons, they will set up namaz, will give zakat, will order to do action, and will forbid for bad activities. Subhanallah বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাহলে ইমানদারেরা ক্ষমতায় বসে চারটা কাজ করবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো নামাজ কায়েমের আন্দোলন করবে, সংসদে নামাজের বিল পাশ করবে। দুই নাম্বার যাকাত আদায় করবে। তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে। চতুর্থ নাম্বার হলো অন্যায় কাজে বাধা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন স্বৈরাচার যদি ক্ষমতা পায়, কোন জালেম যদি ক্ষমতা পায়, ও তিন নম্বরে কাজ করবে। সমাজের ভিতরে সম্মানিত মানুষ যারা, ওদেরকে ধরে ধরে অপমান করবে। সমাজের ভিতরে সম্মানিত মানুষ হলো আলেমেরা। কারা? অথচ আমরা দেখতে পেয়েছি বিগত 16টা বছর আলেমেরা সব থেকে নির্যাতনের শিকার হয়েছে। কোন ইমাম মসজিদের মেম্বারে বসে হক কথা বলতে পারেনি, কোন আলেম মাহফিলের মঞ্চে সঠিক কথা বলতে পারেনি, বরং হক কথা বললে আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, মসজিদ থেকে চাকরি বরখাস্ত করে দিয়েছে। কোন আলেম যদি হক কথা বলেছে জেলখানায় ঢুকিয়েছে। এমনও দেখেছি কোন আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কোরআন কার কিতাব সবাই বলেন কার কিতাব মানুষ যখন রোগী হয় ডাক্তারের কাছে যায় প্রেসক্রিপশন আনার জন্য ব্যবস্থাপত্র আনার জন্য ডাক্তার সেটা দেয় কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ প্রেসক্রিপশন মানব জাতির যত রোগ আছে যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব খুলে খুলে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন একজন মানুষ শুধু খায় দায় আর মোটা হয় কথাটা খেয়াল করেন খায় আর কি হয় মোটা হয় তো ডাক্তারের কাছে গিয়ে বলতেছে স্যার আমার একটা সমস্যা হলো আমি শুধু দিন দিন মোটা হচ্ছি ফুলে যাচ্ছি তো কি করলে আমার স্বাস্থ্য কমে আপনি সেই একটা প্রেসক্রিপশন করে দেন ডাক্তার লিখে দিয়েছে সকালে 2টা রুটি দুপুরে 2টা রুটি আর রাতে 2টা রুটি খাবেন মোট কয়টা হয় কয় বেলা 3 বেলা এখন এই বেচারা প্রেসক্রিপশন নিয়ে সোজা দৌড় দিয়ে চলে গেছে এক ফার্মেসিতে যাওয়ার পরে ঔষধ বিক্রেতা লোকটা প্রেসক্রিপশনের দিকে তাকায় দেখে ঔষধ লেখা নেই আছে কি লেখা রুটি তখন ও বলতেছে যে দেখেন ভাই আপনি যে জিনিসটা খোঁজ করার জন্য এসেছেন এটা আমার দোকানে নেই রুটির দোকানে যান বলতেছে কি বললেন রুটির দোকানে যাব মানে এত কষ্ট করে ডাক্তার দেখালাম হসপিটাল পর্যন্ত আসলাম এমবিবিএস ডাক্তার 1000 টাকা ভিজিট দিয়ে দেখালাম আর রুটি লিখবে বিষয়টা কি ও মনের থেকে জিনিসটা মেনে নিতে পারেনি না পেরে ও বাড়িতে চলে গেছে যাওয়ার পরে বলতেছে যে প্রেসক্রিপশন একজন
শিক্ষিত মানুষে দেখিয়েছে, বলল যে ডাক্তার লিখেছে সকালে 2টা রুটি খাবেন, দুপুরে 2টা রুটি আর রাতে 2টা রুটি। ও বলতেছে আসলে প্রেসক্রিপশনটা তো আমি বুঝতে পারিনি। ও আবার চলে গেছে MBBS ডাক্তারের কাছে। যাওয়ার পরে বলতেছে স্যার আপনি তো রুটি তো লিখেছেন ঠিক, কিন্তু এই রুটি আমি খাবো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আমার কথা বোঝেননি মনে হয়। ও কি প্রেসক্রিপশন বুঝেছে? একটু আওয়াজ দেন, বুঝেছে? তাহলে ও যদি ভাত খাওয়ার আগে পরে রুটি খায়, আপনারা বলেন তো আগে খাবে না পরে খাবে? কয় পরে। রুটি খাওয়া যাবে কি? রুটি খাওয়া যাবে না। রুটি খাইলে ভাত খাওয়ার শুধু রুটি খেতে হবে, ভাত খাওয়া যাবে না। তাহলে ও প্রেসক্রিপশন না বুঝলে যদি ওর রোগ কমবে না আরো বাড়বে, ও আরো দিন দিন মোটা হবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা মানব জাতির জন্য প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহর কোরআন। আমরা যদি কোরআনের ফয়সালা, কোরআনের বিধান না মেনে চলতে পারি, তাহলে আমরাও আমাদের সঠিক রোগ থেকে মুক্তি পাবো না। চিল্লায় বলেন ঠিক কি না? কোন বাপ দাদার আইন, বাপ দাদার তৈরি করা নিয়ম নীতি চলবে না, কার নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়ালা ইয়াহতাদুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, 5 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল মাঈদা, আয়াত নম্বর 104। তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহ রাসূলের দিকে আসো, ক্বালু হাসবুনা, হে নবী আপনি দেখতে পাবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, ওরা বলবে আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা পিতৃপুরুষদের থেকে যা আমরা পেয়েছি ওটা আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। আওয়ালাও, যদিও কানা আবাউহুম, আমাদের বাপ দাদারা, লা ইয়ালামুনা, কিছুই জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না। এবার বলেন তো কোন বাপের আইন কি মানা যাবে? জোরে বলেন যাবে? স্বামীর আইন কি মানা যাবে? স্ত্রীর আইন মানা যাবে? আইন মানতে হবে, জোরে বলেন তো কার? এ আল্লাহর আইন মানতে যদি জেলে যাওয়া লাগে, আল্লাহর আইন মানতে যে যদি ফাঁসির মঞ্চেও ঝোলা লাগে, রাজি আছেন না নাই? আমার ভাইরা, সেই লক্ষ্যে আমি আপনাদের মাঝে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। সূরা আহজাবের 36 নম্বর আয়াত একটা আয়াত পড়েছি। আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ ও রাসূলের ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ ও রাসূলের ফয়সালা। এই বিষয়টার উপরে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, 33 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নম্বর 36। আল্লাহ পাক বলেন, ইট ইজ নট ফিটিং ফর এ বিলিভার ম্যান অর ওম্যান when a matter has been decided by Allah and his messenger, he is indeed on a clearly wrong path। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিন নারীর উচিত হবে না, আল্লাহ তার রাসূল যখন কোনো ফয়সালা দেবে, আল্লাহ তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেবে, কোন মুমিন পুরুষ আর নারী আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অমান্য করতে পারবে না। কার সিদ্ধান্ত অমান্য করার সুযোগ আছে? নিজের রুখসাত দিয়ে ওই আইনকে ওভারকাম করার সুযোগ আছে কি? নাই। আল্লাহ তাআলা বলছেন কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর উচিত হবে না
আল্লাহ তার রাসূল যখন কোনো ফয়সালা দেবেন এই ফয়সালাকে অমান্য করা, কারণ দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলের ফয়সালা বড়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের ফয়সালা মানবে না সে ব্যক্তি প্রকাশ্য বিভ্রান্তিতে নিমজ্জিত আছে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা কেন নাজিল হলো, এই আয়াত নাজিলের শানে নুজুলটা কি আমরা একটু লক্ষ্য করি। বিশ্বনবীর বালক পুত্র যায়েদ বিন হারেসা সে যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, আল্লাহর নবী তার বিয়ের জন্য পাত্রী খুঁজতেছিলেন। বিশ্ব নবীজি তার জন্য একটা মেয়েকে পছন্দ করলেন, তার নাম হলো জয়নাব বিনতে জাহাস। কি নাম? জয়নাব বিনতে জাহাস। তাকে পছন্দ করলেন নবীজি যায়েদ বিন হারেসার জন্য। ডাক দিয়ে বললেন, ও জয়নাব বিনতে জাহাস, আমি তোমার জন্য একটা সুন্দর পাত্র খুঁজে বের করেছি, তোমার জন্য একটা সুন্দর ছেলে নির্বাচন করেছি, যার সাথে আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো নাকি? জয়নাব বিনতে জাহাজ বললেন, হে নবী, আগে বলেন তো সেই ছেলের নাম কি? সেই ছেলের নাম? নবীজি বললেন, সে আর কেউ না, আমার বালক পুত্র যায়েদ বিন হারেসা। তুমি রাজি আছো নাকি? বলে, হুজুর কেমন কথা বললেন? আমি হলাম একজন শ্রেষ্ঠ রমণী, আমার সুন্দর চেহারা, সুন্দর গঠন, আমার এত সুন্দর চেহারার এত সুন্দর গঠন করে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমি হলাম এই সময়ের সব থেকে সুন্দরী নারী। আর আপনি আমার জন্য যাকে বর নিযুক্ত করেছেন ও তো একটা দাস, ও তো একটা গোলাম, ও তো একটা রাখাল, গরিব মানুষ, অভাবী, আমি তো ওর সাথে বিয়ে বসতে পারি না। নবীজি বললেন, কেন তুমি এমন করে বললে? ও বলল, হুজুর আমার পছন্দ হয় না, কোনো গোলামের সাথে আমি বিয়ে করতে রাজি না। আমার ভাইরা এই সমাজেও কিন্তু অনেক মেয়ে আছে, বিয়ে করার জন্য যখন যাবে ছেলে যদি দিনদার হয়, ছেলের মুখে যদি দাড়ি থাকে, অনেক মেয়ে আছে পছন্দ করে না, বলে না ওর খ্যাত লাগে, ওর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলে নাকি বুড়ো হয়। নাউজুবিল্লাহ বলে। অনেক মেয়ে আছে সুন্দর ছেলে যদি বলেন, মা তোমার জন্য একটা সুন্দর ছেলে চয়েস করেছে, ছেলে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, মুখে দাড়ি আছে, ইসলামী বিধান মেনে চলে, ও মেয়ের পছন্দ হয় না। কিন্তু যদি জিন্সের প্যান্ট পরা, যে বসে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে, জিন্সের প্যান্ট পরা, হ্যান্ডসাম, কথা বলছো না কেন, ওই দেখলে ওই মেয়ের মাথা খারাপ পছন্দ হয়। দেখা যায় 2 দিন পরে যে ছাড়াছাড়ি হয়ে যায়। ও মা, ও বোনেরা, না না না, কখনো না। আপনি পছন্দ করবেন একজন নেককার পুরুষ, একজন নেককার পুরুষ। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, ভাই আপনার চেহারাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, নামাজ পড়েন, 5 ওয়াক্ত, আলেমদের ভালোবাসেন, তবে আপনার মুখে দাড়ি নেই কেন? আমার বলতেছে, হুজুর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী 25 সালে দাড়ি রেখে দেব। আমি বললাম, তার মানে কারণ কি? বলে, হুজুর এই 24 সালে ডিসেম্বরে আমি বিয়ে করব, কারণ বিয়ের আগে মুখে দাড়ি রাখা যাবে না, যদি বিয়ের আগে মুখে দাড়ি রাখি তাহলে ভালো মেয়ে আমার কপালে হবে। আমি বললাম, ও যুবক ভাই, তোমার সিদ্ধান্ত হয়ে গেছে রং ভুল। বলে, কেন? আমি বললাম, এই কারণে তোমার সিদ্ধান্ত ভুল, এই দাড়ি হবে তোমার জন্য ঢাল স্বরূপ। জিহাদের মাঠে যেতে গেলে যেমন তরবারি থাকে, ঢাল থাকে, ঢাল থাকলে শত্রুপক্ষ যেমন আক্রমণ করতে পারে না, ও যুবক ভাই তোমার মুখে যদি দাড়ি থাকে এটা তোমার জন্য ঢাল হবে। বলে, হুজুর কেমনে? আমি বললাম, এই কারণে হবে, তোমার মুখে দাড়ি দেখে যেই মেয়ে তোমার সাথে বিয়ে করতে রাজি না, ধরে নিবা ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আজকে নৈতিক অধঃপতিত হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ভারতের একটা জরিপে যতগুলো বিয়ে হচ্ছে তার থেকে মানুষের সংসারগুলো দিন দিন বেশি ভেঙে যাচ্ছে, সংসার টিকে থাকতেছে না। তার মধ্যে কারণ আছে, চেহারা দেখে বিয়ে করা যায় না। ও যুবক ভাইরা, সুন্দর চেহারা হলে বিয়ে করলেই শান্তি পাওয়া যায় না। চেহারাই বিষয় না, বিষয় হচ্ছে চরিত্র। চরিত্র যদি ভালো না থাকে চেহারা দিয়েও কোনো লাভ নাই। প্রিয় নবীজি বললেন, আল্লাহ নবী একটু মনে মনে কষ্ট পেলেন।
আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আহজাবের 36 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, হে নবী, যারা ইমানদার পুরুষ হবে, যারা ইমানদার নারী হবে, তারা আল্লাহ তার রাসূল যদি কোনো নির্দেশনা দেয়, আল্লাহ তার রাসূল যদি কোনো কথা বলে, যদি ইমানদার নারী হয়ে থাকে, ইমানদার পুরুষ হয়ে থাকে, আল্লাহর সেই নির্দেশ অমান্য করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পরে যায়নাব বিনতে জাহাশ বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আপনি আমার জন্য বিয়ের পাত্র নিযুক্ত করেছেন, অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে, অবশ্যই এর মধ্যে হিকমত আছে। হে নবী, আমি যায়নাব বিনতে জাহাশ এখনই যায়েদ বিন হারেসার সাথে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওই আয়াত অবলম্বনে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ তার রাসূলের ফয়সালা, বলেন তো আল্লাহ রাসূলের ফয়সালা অমান্য করা যাবে? আসুন আল্লাহ তার রাসূলের ফয়সালা কি, আমি কয়েকটা ফয়সালার কথা বলবো। এক নাম্বার, আল্লাহ তার রাসূলের ফয়সালা হলো গান বাদ্য শোনা যাবে না, গান শোনা যাবে না। গান শোনা এটা হালাল না হারাম? হারাম। আল্লাহর নবী বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع رواه البيهقي। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলব, গান বাদ্য মানুষের অন্তরে নিফাকি তৈরি করে, কপটতা তৈরি করে। কামা ইনবিতুল মাউ যারআ, সরিষা খেতে পানি দিলে সরিষা গাছ যেমন বৃদ্ধি পায়, বড় হয়। সরিষার ক্ষেত লাগিয়েছেন, একদিনও পানি দেননি, বলেন তো সরিষার ক্ষেতের ফল ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। পানি দিলে সরিষা গাছ বাড়বে, ফল ভালো হবে। নবীজি বলেন ঠিক তেমনি কোনো মানুষ যদি গান বাদ্য শোনে, অশ্লীল গান বাজনা শোনে, ওর অন্তরে আল্লাহ তাআলা মুনাফিকি তৈরি করে দেয়, অন্তরটা নষ্ট হয়ে যায়। এজন্য আমার ভাইরা গান বাদ্য শুনবেন না, গান বাজনা শুনবেন না। আমি আমার নিজের চোখে দেখা আছে, অনেক হাজী সাহেব যখন মেয়ে বিয়ে দেয়, পাবলিকের কথা বাদ, যখন মেয়ে বিয়ে দেয় তখন বিয়ের দিন বক্সে ডিজে গান বাজায়, এমন ভাবে বাজায় মাটি পর্যন্ত কেঁপে ওঠে। মনে হয় ওর 14 পুরুষ সব কবরের থেকে তুলে নিয়ে আসবে। আমি একদিন ডাক দিয়ে বললাম, ভাই বিয়ের দিন গান বাজনা বাজাচ্ছেন কেন? এতে তো বিয়ে অপবিত্র হয়ে যাচ্ছে, বিয়ে তো বৈধ হয়ে যাচ্ছে না, এতে তো আপনার ক্ষতি হচ্ছে। আমারে বলতেছে, হুজুর গান বাদ্য বাজাবো কি বছরে বাজায়? আজকে একদিন, বিয়ে তো একদিনই হয়। বিয়ে একদিন হয় না, সব দিন হয়? একদিন হয়। আমি বললাম, একদিনের জন্য আপনি আপনার ইমানকে বিক্রি করে দিচ্ছেন, আপনার সন্তানকে আপনি অধঃপতিত করে ফেলাচ্ছেন, আপনার সন্তানকে আপনি নষ্ট করে ফেলাচ্ছেন। একটা বৈধ বিয়েকে, জায়েজ বিয়েকে নাজায়েজে রূপান্তরিত করছেন। আপনি কয় নাম্বারের ইমানদার? আমি শাহবাজ হোসেন যদি পরীক্ষা করতে যাই, আপনার মোবাইলটা আমার কাছে দেন, দেখি মোবাইলের মেমোরি কার্ডে কি আছে, গান আছে না সিরিয়াল আছে না ওয়াজ আছে। এখনই পরীক্ষা করে দেখা যাবে কয় নাম্বার ইমানদার। কথা বলছো না? অনেকে আছে গান না শুনে ঘুমই হয় না, আছে না? অথচ ইমান নষ্ট হয়ে যাচ্ছে, ইমান চলে যাচ্ছে। গান শোনা হারাম স্বাভাবিকভাবে। আর কোন মানুষ যদি গান বাজনা ভালোবাসা নিয়াতে শুনে, আনন্দ উল্লাসের সাথে শুনে, তাহলে কুফরি হয়ে যায়। আমার সমাজে অনেকে আছে মেয়েদেরকে ডান্স শেখায়। ও আমার ভাইরা, এই কাজ কখনো করবেন না। আপনার ওই মেয়ে জাহান্নামে একা যাবে না, আপনাকেও নিয়ে আপনার মেয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কি না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, অর্ধ পৃথিবী যখন তার হাতের মুঠোয়, তিনি যখন ক্ষমতায় শাসন করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বের হয়েছেন জনগণের খোঁজ খবর নেয়ার জন্যে। কারণ ওমর বলতেন, আমি রাজ্যের খলিফা, আমার একটা প্রজা যদি না খেয়ে থাকে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আর আমার সমাজের নেতারা মানুষের খোঁজ নেওয়া তো দূরে থাক, মরা মানুষের চাউল ডাউল লুট করে খায়। রাস্তা ব্রিজ কালভার্ট ওদের কাছে কিছুই নিরাপদ না, ঠিক না? এই নেতা আমরা চাই, জোরে বলেন চাই। আমরা এমন নেতা চাই, খলিফা ওমরের মতো নেতা চাই, যিনি গোটা পৃথিবী অর্ধ জাহানের বাদশা ছিলেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ শাসন করেছেন। ওমরের মতন নেতা যদি আমার সোনার দেশ বাংলাদেশে হয়, কোনো মদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ খুঁজে পাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি গভীর রাতে বের হয়েছেন। হঠাৎ করে একটা বাড়ির পাশে ওমর দেখলো যে বাড়ি থেকে একজন মহিলার কণ্ঠ, একটা যুবতী মেয়ের কণ্ঠ, কিন্তু সুন্দর গলা তার, সুমধুর কণ্ঠে সে গান গেয়েই যাচ্ছে। ওমর তখন রাজ্যের প্রেসিডেন্ট, ঘরের পাশে কান পেতে শুনলেন যে গান গাচ্ছে একটা মেয়ে। ওমরের মাথা গেছে গরম হয়ে, কারণ ওমর শাসন করে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে শাসন করে ওমরের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে আমার রাজ্য থেকে কেন গান বাজনা গায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঘরের পিছনে দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢোকার পরে রাত তখন গভীর। ওই মেয়ে লাফ দিয়ে উঠলো, বলল, আপনি কে? বলে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, এই রাজ্যের বাদশা, প্রেসিডেন্ট। এই মেয়ে, জবাব দাও, কোরআন দিয়ে সমাজ চলে, গান বাজনা গাওয়া তো হারাম। এত গভীর রাতে বাড়ির মধ্যে কেন তুমি গান গাচ্ছ? এই কথার জবাব তোমাকে দিতে হবে। উপযুক্ত কৈফিয়াত না দিতে পারলে আমি ওমরের হাতে যে খোলা তরবারি দেখতে পাচ্ছ, আজকে এই তরবারি থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মেয়ে ডাক দিয়ে বলতেছ, আমার আরে ভয় দেখাও, তুমি কি আমার চেনো? চিন্তা করেন, অর্ধ পৃথিবীর বাচ্চা তার সামনে এইভাবে বলতেছে, গান গাইছে, অপরাধ করেছে কিনা? তারপরে আবার বলতেছে, তুমি কি আমার চেনো? আমার বললো, কেন বলো? বলে, গান বাদ্য শোনা হারাম, তোমার কথা মোতাবেক হবে না, প্রমাণ দাও, দলিল ছাড়া কথা হবে না। ওমর বলল, মেয়েরে, তুই কি জীবনে কোরআনুল কারীম পড়িস নাই? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে গান বাজনাকে হারাম করে দিয়েছেন। ওমর বলতেছে, এই কথা বলার পরে ওই মেয়ে বলতেছে, ওমর, ভয় দেখা লাভ নেই, আমি মেয়ে হলাম আল্লাহর কোরআনের হাফেজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুই হাফেজা, তোর কোরআন মুখস্থ, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে গান বাদ্য করা যাবে না, গাইলে কেন? জবাব দে আমার ভাইরা। ওই মেয়ে অশ্লীল গান বাজনা গাইল, যে গানের ভাষাটা ছিল আল কস্তু সুবুলু খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি, যে গানের মর্মর্থটা হলো এরকম যে, ও আমার প্রাণ বধুয়ারে, ও আমার প্রিয়তম স্বামীরে, দীর্ঘদিন হয়ে গেল বাড়ি আসো না, আমার জৈবন শুকিয়ে যাচ্ছে। ভালো গান, এই গান যখন গাইল, বললে অশ্লীল গান কেন গাইলে বল? জবাব দিতে হবে। বললো যে, আপনি আগে বলেন গান হারাম, এটা কোরআনে কোথায় আছে আগে বলেন। ওমর বলছে, তুই না হাফেজা, তুই পড়িস না, তাহলে শোন এবার আল্লাহ কোথায় হারাম করেছেন। বলে, ওমর, আমি গান কি অপরাধ করেছি কয়টা? ওমর বলে, একটা। গান গাওয়া হারাম, গাইছিস, এইটাই তোর অপরাধ। তাহলে শোন, আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যকে কোথায় হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন 31 নম্বর সূরা, সূরাটির নাম সূরা লোকমান, আয়াত নম্বর 6। কত? কোন সূরা? লোকমান। এই আয়াতে আল্লাহ গান বাদ্য হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনার জিনিসপত্র খরিদ করে, ক্রয় করে, ওইটা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে শয়তানের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা এই কাজ করবি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন আযাব। আল্লাহ তাআলা তো গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। কোরআনে মেয়ে গান গাইলে কেন একটা অপরাধ করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাই বলো না কেন, আজকে আমার এই খোলা তরবারির হাত থেকে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মেয়ে লাভ দিয়ে বলতেছে, ওমর, এত তরবারির গরম দেখাও না। তরবারির আমি অপরাধ করেছি একটা, তার জন্য যদি আমার তরবারি দিয়ে হত্যা করো, তুমি যে আমার ঘরের মধ্যে ঢুকেছ, তুমি তো তিনটা অপরাধ করেছ। কয়টা? ওমর হঠাৎ চমকে উঠলেন, কি হলো মেয়ে, কি বলেন?
আমি নাকি 3টে অপরাধ করেছি ওর ঘরের মধ্যে ঢুকে। বলল মেয়েরে না না আমি তো কোনো অপরাধ করিনি। বলে হ্যাঁ করেছো ওমর, আমি তো কোরআনের হাফেজা, কোরআনের আয়াত কোরআনের কুস্ত আছে, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করে 3টে অপরাধ করেছো। তাহলে শোনো আমার 1 নাম্বার অপরাধ করেছো এইটাই, ঘরের বেড়া ভেঙে ঢুকেছো, পিছন দিক দিয়ে ঢুকেছো। আবার ঘরের তো সামনের দরজা আছে, তোমার কি চোখ নেই? বলে আছে। তাহলে সামনের দরজা দিয়ে ঢুকলে কেন, পিছনের দরজা দিয়ে ঢুকলে কেন? ঢুকবা তো কোন দরজা দিয়ে? সামনের দরজা দিয়ে। বলে মেয়ে আল্লাহ কোথায় নিষেধ করেছে পিছনের দরজা দিয়ে ঢুকা যাবে না? মেয়ে বলতেছে ওমর তাহলে শোনো আল্লাহ পাক বলেন লাইসাল বিরু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একটু হাত তোলেন তো, বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 189। তাফসীরে তাবারি থেকে বলছি রব্বুল আলামিন বলেন কোনো নেকি নেই ঘরের পিছনের দরজা দিয়ে ঢোকাতে, তোমাদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই, বরং কল্যাণ আছে, বরকত আছে যে ব্যক্তি কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। আর তোমরা ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করো না, সামনের দরজা দিয়ে প্রবেশ করো, আর আল্লাহকে ভয় করো যদি তোমরা সফল কাম হতে চাও। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে ওমর গান গাওয়া আমার একটা অপরাধ। তাহলে তুমি যে 3টা অপরাধ করেছো, 1 নাম্বার আমার ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকেছো, এটাই কি অপরাধ? তাহলে তুমি আসামি, এটাই 1 নাম্বার এই ভুল করেছো। ওমর বলে ওই মেয়ে 2 নাম্বার অপরাধ কি বল? মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার 2 নাম্বার অপরাধ করেছো তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করি। কারোর গৃহে যখন প্রবেশ করতে হয়, কারোর ঘরের মধ্যে যখন প্রবেশ করতে হয়, আল্লাহ তাআলা তো বলেছেন আগে অনুমতি নাও আর সালাম দাও। তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো, আমি কোন অবস্থায় আছি এটা কি তুমি জানো? অনুমতিও নেওনি, সালামও দেওনি, কেন আমার ঘরে ঢুকলে জবাব দাও? সুবহানাল্লাহ। বলতেছে ওমর তাহলে শোনো আল্লাহ নিষেধ করেছেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 24 নাম্বার সূরাটির নাম সূরা নূর, আয়াত নাম্বার 27, 27 নাম্বার আয়াত। কত? তাফসীরে বিজিলালিল কোরআন থেকে বলছে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে যেই তাফসীরটা লিখেছিলেন, আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা ও দা বিলিভার্স, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অন্যের গৃহে প্রবেশ করবে না, ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, আর যদি কারোর ঘরে প্রবেশ করতে হয় 1 নাম্বার আগে অনুমতি নাও। কি নিতে হবে? অনুমতি। 2 নাম্বার তুসাল্লিমু আলা আহলিহা, ওই গৃহবাসীকে সালাম দাও। ওমর বলো তো তুমি যে আমার ঘরে প্রবেশ করেছো অনুমতি নিয়েছো না, সালাম দিয়েছো না, ঘরের পিছনের দিক দিয়ে প্রবেশ করেছো, তাহলে এই হলো তোমার 2টা অপরাধ। আরেকটা অপরাধ তুমি করেছো। বলে কি অপরাধ আমি করেছি? তিনি বললেন 3য় নাম্বার অপরাধ তুমি করেছো ওমর, তুমি যে ধারণা করেছো, ভুল একটা ধারণা তুমি আমার পরে করেছো। বলে কি? এই যে গান গাওয়াটা অপরাধ কেন গিয়েছি তার তো একটা ব্যাখ্যা থাকতে পারে, পারে কিনা বলেন? তাহলে তুমি না জেনে ধারণা করেছো, কি জন্য গান গিয়েছি এটা পরে বলবো, কিন্তু ধারণা করেছো ভুল, এই ধারণার কারণেই তুমি পাপ করেছো। কারণ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন
আয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করো না, কুধারণা করো না, মন্দ ধারণা পোষণ করো না, আর কারোর দোষ চর্চা করো না, কারোর গীবত করো না। অপরের দোষ চর্চা নিন্দা করা লোক সমাজে আছে না নেই? চায়ের দোকানে বসলে অমুকে এই করেছে, অমুকে এই করেছে, অমুকে এই করেছে, আরে বেটা তুই কি করেছিস সেইটা আগে ভাব, ঠিক কি না? আমার একজন উস্তাদ বলতেন, ঘি ভাত, ভাতের সাথে ঘি দিয়ে খাইতে খুব মজা লাগে, খুব টেস্ট লাগে, টেস্টফুল খাবার, কিন্তু এই খাবার খাইতে সবাই পছন্দ করে, ভালোবাসে। এই খাবার খাইতে সবাই পছন্দ করে, ভালোবাসে। ঘি ভাত খাইতে ভালোবাসে কিনা? কিন্তু আমার সমাজের মানুষও কিন্তু গীবতকে ঘি ভাতের মতন মনে করে। ঘি ভাত খাইতে যেমন ভালোবাসে, গীবতকে অনেকে পছন্দ করে, আছে না নেই? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ডাক দিয়ে বলল, আমার রে, এই তিনটা অপরাধ তুমি করেছো, আর আমি তো একটা অপরাধ করেছি। একটা অপরাধ করার কারণে যদি আমাকে তুমি আসামি করো, আমাকে যদি তুমি মারপিট করো, তাহলে তুমি যে তিনটা অপরাধ করেছো, এবার বলো তোমার বিচার কি হবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ, মুস্কি হাসি দিয়ে বললেন, মেরে, তুমি যে আমাকে তিনটা অপরাধী সাব্যস্ত করেছো, তবে শোনো ও মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে ১৫০০ বছর আগে কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ আমাকে এই ঘরে ঢুকতে আদেশ করেছেন। এ ব্যাপারে আল্লাহ আমাকে নিষেধ করে নাই। বলে তোমার মুখের কথায় কাজ হবে না, কোরআন থেকে দলিল দাও। বলে এই মেয়ে, তুমি কি জানো আমি এই রাজ্যের প্রেসিডেন্ট, অভিভাবক? বলে হ্যাঁ। কয় তাহলে ওই আয়াতটা শোনো, কোরআনের ওই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, 22 নম্বর সূরা হজ, আয়াত নম্বর 41, 41 নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে, রব্বুল আলামিন বলেন, if I offer the political power to the religious persons, they will set up namaz, will give zakat, will order to do action, and will forbid for bad activities। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তাহলে ইমানদারেরা ক্ষমতায় বসে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করবে, সংসদে নামাজের বিল পাস করবে। 2 নম্বর যাকাত আদায় করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4র্থ নাম্বার হলো অন্যায় কাজে বাধা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মেয়ে, গান গাইছো, এটা অপরাধ। এই জন্য অন্যায় কাজে বাধা দেয়া আমি ওমরের দায়িত্ব, তাই তোমার ঘরের মধ্যে আমি ঢুকেছি। সুবহানাল্লাহ। ওমরেরও দলিল আছে না নেই? মেয়েটা বলতেছে, ওমর ঠিক আছে বুঝলাম, তবে শোনো, কেন আমি গানটা গাইলাম তার কাহিনীটা শোনো। বলে বলো। বলে আমার স্বামীকে আপনি চেনেন? বলে নাম বলো, তারপরে হয়তো চিনতে পারি। মেয়েটা বলল, আমার স্বামীর নাম হলো সাদ ইবনে আব্দুল্লাহ। আমার স্বামী আমাকে বিয়ে করেছে, আমি হলাম এই কওমের, এই সম্প্রদায়ের সব থেকে সুন্দরী নারী। আমার স্বামী আব্দুল্লাহ বিন সাদ আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। যেদিন তার বাসর রাত হবে, ওই বাসর রাতের আগেই তার কানে খবর এসেছে যে খলিফাতুল মুসলিমিন ওমর তাকে ডেকে পাঠিয়েছেন, আমার স্বামী আপনার কাছে চলে গেছে। যাওয়ার পরে আপনি আমার স্বামীকে জিহাদের মাঠে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। আমি তো আমার স্বামীকে এক নজর দেখতে পেলাম না। ওমর, তুমি যে আমার স্বামীকে পাঠিয়েছো জিহাদের মাঠে, 3টি মাস পার হয়ে গেল, অপেক্ষা করলাম, আমার স্বামী আসে না। এরপরে আমি সেজে বসে থাকলাম, ভাবলাম 3 মাস পরে আমার স্বামী চলে আসবে।
পরে জানতে পারলাম আপনি আমার স্বামীকে আরেক জায়গায় একটা অভিযানে প্রেরণ করেছেন। আমার এই 6টা মাস পার হয়ে গেল, আমার তো নতুন মেয়ে, স্বামীর কাছে আমি যেতে পারি নাই। এই যে কষ্টে আমার রাতে ঘুম আসে না, যার কারণে আমার স্বামীর বিরহ বেদনায় আমি রাতের বেলা একা একা গান গাইতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। উপযুক্ত জবাব আছে না নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাই? বলে হ্যাঁ। তিনি বললেন, ওমর আমি যদি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, এবার আপত্তি নেই। তুমি কি জানো একটা মেয়ে তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? আমার স্বামীকে তুমি জিহাদের মাঠে পাঠিয়েছো, কিন্তু 5টা দিন 2টা দিনের জন্য তো তুমি ছুটি দিতে পারতে আমার স্বামীকে একটু দেখা করার জন্যে, কিন্তু তা তো দেও নাই। আমার তো জীবনের একটা কষ্ট আছে, আমার জৈবনের একটা জ্বালা আছে, আমি সেই আবেগে গান গেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে ডাক দিলেন, ও হাফসা আমার কন্যা এদিকে আসো। হাফসা চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাফসা রে বলো তো, একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয় মাস পর্যন্ত থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও বাবা, একজন মেয়ে তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ 4টা মাস পর্যন্ত থাকতে পারে। মেয়েটা বলল, আমার তাহলে যে 6 মাস পার হয়ে গেল, এর জন্য দায়ী কে হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ও বোন, তুমি আমার ভুল ধরিয়ে দিয়েছ। আজ থেকে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমার যত সেনাবাহিনী আছে প্রতি মাসে আমার সেনাবাহিনীর জন্য আমি 3 দিন করে সরকারি ছুটির ব্যবস্থা করে দেব। আর কোন মানুষ যদি রাজ্যের প্রেসিডেন্টের ভুল ধরতে পারে তার জন্য পুরস্কার থাকে, হাদিয়া থাকে। আমার বেতন থেকে তুমি একটা অংশ পাবে, সেই অংশটা হলো 5 ভাগের 1 ভাগ আমার বেতনের অংশ। আমি ওমর তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। প্রেসিডেন্টের ভুল ধরে কি পায়? জোরে বলেন, বারান্দার ভাইরা কথা কয় না, কি পায়? আর আমার সমাজে মেম্বারের ভুল ধরলে কি পায়? এই যে একবার করে জুতার বাড়ি। তার মানে হলো এরা হলো সমাজের অবৈধ মেম্বার, অবৈধ চেয়ারম্যান, যার কারণে মানুষ তাদেরকে সম্মান করে না। আমার ভাইরা, কোরআনের পাখিরা রাস্তাঘাটে একাকি চলে, আর একজন মেম্বার যদি সামান্য রাস্তা দিয়ে যায় ওর পিছনে 100 মোটরসাইকেল থাকা লাগে। তার কারণ হলো জনগণের সম্পদ মেরে খাইছে, সুযোগ পাইলে ওরে কায়দা মতন সাইজ করবে। জোরে বলেন ঠিক কি না? আমার কয়রার চেয়ারম্যান জিএম মহাসিনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আমাদের প্রতাপনগরের চেয়ারম্যান জাকিরকে কেটে কেটে টুকরা করেছে। আপনি কি মনে করেন কিসের জন্য মানুষ একজন মানুষকে পুড়িয়ে মারতে পারে? কিসের কারণে একজন মানুষকে কেটে টুকরা টুকরা করতে পারে? নিশ্চয়ের পিছনে কারণ আছে। এর কারণ হলো একটাই, সেটা হলো এরা ছিল অবৈধ এবং জনগণের সাথে জুলুম করত, নির্যাতন করত। জোরে বলেন ঠিক কি না? অবৈধ সরকার যদি ক্ষমতায় যায় কি করবে? সূরা নামলে 34 নম্বর আয়াত পড়ে দেখবেন, 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, 27 নম্বর সূরা নামল আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন স্বৈরাচার যদি ক্ষমতা পায়, কোন জালেম যদি ক্ষমতা পায়, তাহলে কয়েকটা কাজ জালেমেরা করে। 1 নাম্বার, 3টা কাজ জালেমেরা করবে। 1 নাম্বার হলো, জালেম যদি ক্ষমতায় যায় প্রথমত টার্গেট থাকবে দুর্নীতির আঁকড়া বসাবে। কথা বলছে না কারো? ইউনিয়ন পরিষদ থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি ছাড়া আর কিছুই থাকবে না। 2 নাম্বার অপরাধ করবে ওরা। ওরা হলো সমাজে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ফাসাদ তৈরি করবে। আর 3য় নাম্বার একটা মারাত্মক অপরাধ করবে। জালেম যদি ক্ষমতায় যায়, ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। কথা কার? জোরে বলেন, কি আমি বানিয়ে বলতেছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। কোন স্বৈরাচার যদি ক্ষমতা পায়, কোন জালেম যদি ক্ষমতা পায়, ও 3 নম্বরে কাজ করবে, সমাজের ভিতরে সম্মানিত মানুষ যারা ওদেরকে ধরে ধরে অপমান করবে। সমাজের ভিতরে সম্মানিত মানুষ হলো আলেমেরা। কারা?
অথচ আমরা দেখতে পেয়েছি বিগত 16টা বছর আলেমেরা সব থেকে নির্যাতনের শিকার হয়েছে। কোন ইমাম মসজিদের মেম্বারে বসে হক কথা বলতে পারেনি, কোন আলেম মাহফিলের মঞ্চে সঠিক কথা বলতে পারেনি, বরং হক কথা বললে আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, মসজিদ থেকে চাকরি বরখাস্ত করে দিয়েছে। কোন আলেম যদি হক কথা বলেছে জেলখানায় ঢুকিয়েছে। এমনও দেখেছি কোন আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে। রাগ করলেন আমার পরে? হক কথা বলার দরকার আছে না নাই? হক তিতা। হক কি তিতা? বাচ্চা যখন ডাক্তার ঔষধ দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে, ওইটা খুব তিতা। এখন মিষ্টি একটা, তিতা একটা। এখন বাচ্চা মিষ্টিটা খুব ভালো খায়, কিন্তু তিতাটা খেতে চায় না। ডাক্তারও কি বুদ্ধি দিল, শোনো বাবা, তোমার ছেলের ঔষধ খাওয়ানোর বড় একটা টেকনিক আছে আমার জানা। বলে কি সেই টেকনিক? বলে আমতলা বাজারে যাবেন, যাওয়ার পরে 1 কেজি মিষ্টি কিনবেন, কেনার পরে মিষ্টির ভিতরে তিতা ট্যাবলেটটা ঢুকায় দেবেন, আপনার ছেলে মিষ্টিও খাবে, ট্যাবলেটও খাবে, সুস্থ হয়ে যাবে। বাড়িতে আনার পরে ওই বাবা করেছে কি, মিষ্টির মধ্যে ওই তিতা বড়িটা ঢুকাই দিয়েছে, দিয়ে ছেলেকে বলতেছে, বাবা এই মিষ্টিটা খাও, আমি একটু 1 গ্লাস পানি নিয়ে আসি। কি নিয়ে আসি? পানি আনতে গেছে। পানি আনতে যাওয়ার পরে এসে দেখে ছেলে মিষ্টি খাওয়া সারা। এখন বাবা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি, বলছে, বাবা তোমার মতন ভালো মানুষ হয় না। আচ্ছা বাবা মিষ্টিটা খেয়েছো? সব খেয়েছো তো, কিছু ফালাই দাওনি তো? ছেলে বলতেছে, বাবা চিন্তা করার কোনো কারণ নেই, তোমার আজকে মিষ্টির মধ্যে একটা বিসি ছিল, ওই বিসি ফেলাই দিছি। আমার কথা বোঝেননি? তার মানে রোগ ভালো হতে গেলে মিষ্টিটাও খাওয়া লাগবে, তিতাটাও খাওয়া লাগবে। আমার সমাজের মুসলমানেরা নামাজের কথা বললে খুশি হয়, রোজার কথা বললে খুশি হয়, কোরআনের সত্য কথা দাওয়াত দিলে তিতা ট্যাবলেট খাইতে চায় না। এই জন্য কৌশল করে হলেও মিষ্টির ভিতরে ঢুকায়ে খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথাগুলোকে আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।